ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও রাজ্যকে গর্বিত করেছে বাংলার ছেলেমেয়েরা। সম্প্রতি সল্টলেক সাইয়ে অনুষ্ঠানে হওয়া খেলো ইন্ডিয়া ওমেন উশু লিগে 6টি পদক জিতেছে সুভাষগ্রাম উশু একাডেমির ছাত্রীরা। রবিবার একাডেমির সফল ছাত্রীদের সংবর্ধিত করলেন সোনারপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার। গত 28 ও 29 অগস্ট সল্টলেক সাইয়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ওমেন উশু লিগে 6 পদক জিতেছেন সুভাষগ্রাম উশু একাডেমির ছাত্রীরা। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে একাডেমির 8 ছাত্রীর মধ্যে 6 জনই জিতেছেন পদক। একটি সোনা, 2টি রূপো ও 3টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছেন সুভাষগ্রাম উশু একাডেমির আয়ুষী দাস, প্রিয়াঙ্কা দত্ত, প্রিয়াঙ্কা ঘোষ, অ্যাঞ্জেলিনা দাস, শ্রেয়সী দাস ও মোনালি মণ্ডল। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী থেকে শুরু করে সকলেই। রবিবার রাজপুর সোনারপুরে একাডেমির কৃতী 6 ছাত্রীকে সংবর্ধিত করলেন সোনারপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার। গত বছরের জুন মাসে সুভাষগ্রামে এই একাডেমি শুরু করেছিলেন কোচ অজয় দাস। 1 বছরের মধ্যেই স্বপ্ন দেখাতে শুরু করেছেন অজয় দাস। গত মার্চে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং গত মাসে খেলো ইন্ডিয়া ওমেন উশু লিগে নজর কাড়া সাফল্য পেয়েছে একাডেমির ছাত্রছাত্রীরা। বর্তমানে এই সুভাষগ্রাম উশু একাডেমিতে অজয় দাসের কোচিংয়ে প্রশিক্ষণ নিচ্ছেন 22 জন তরুণ তরুণী। অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত এই উশুতে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে বলেই জানালেন কোচ অজয় দাস। এটা উশু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা একটা স্পোর্টস করাই, যেটার নাম হচ্ছে উশু ওয়ার। এটা কবে শুরু করলেন আপনি সুভাষগ্রামে? এটা জুন মাসে লাস্ট ইয়ার স্টার্ট করেছি। এখন কতজন স্টুডেন্ট আছে আপনার কাছে এখন বর্তমানে? 22। এদের মধ্যে সাফল্য কি কি এসছে আপনার? এখন পর্যন্ত আমি সুভাষগ্রাম থেকে 2টো ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম। একটা মার্চ মাসে 2023-এ স্টেট চ্যাম্পিয়নশিপ আর খেলো ইন্ডিয়া, এবার একটা গোল্ড। এই খেলার ভবিষ্যৎ কিছু আছে? অবভিয়াসলি এই গেম স্পোর্টসের আন্ডারে আছে, ইন্ডিয়ান অলিম্পিক গেম আছে। তো এই গেম করে বাচ্চারা আগামী ভবিষ্যতে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিক লেভেল অবধি যেতে পারবে এবং অনেক ধরনের চাকরির সুযোগ সুবিধাটা পাবে। ঠিক আছে, এবং আপনারা এখন দেখছেন যে খেলো ইন্ডিয়া নিয়ে এখন অনেক বেশি প্রয়োগ হচ্ছে, সেটা আমাদের শম্ভু স্যার করেছেন, যার না শম্ভু সেট আমাদের সিডিএম আছেন খেলো ইন্ডিয়ার, এবং উনি আমাদের উশু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তার উদ্যোগেই আমরা এই কাজগুলো করছি এবং উনি আমাদের অনেকভাবে হেল্প করছেন যাতে এই গেমটা আরও বেশিভাবে প্রমোট হয়। বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে থেকে শুরু করে বাবা মায়েদের ঝোঁক বেশি ক্রিকেট, ফুটবলের মতো বড় খেলার দিকেই। তবুও ক্লিপিংস দেখেই এই খেলার প্রতি আগ্রহ জন্মেছিল খেলো ইন্ডিয়া ওমেন উশু লিগে ব্রোঞ্জজয়ী অ্যাঞ্জেলিনা দাস ও রূপজয়ী প্রিয়াঙ্কা দত্তদের। এই খেলা যেমন শারীরিকভাবে ফিট রাখতে সাহায্য করে, তেমনই পড়াশুনোতেও মনোনিবেশ বাড়ায়। ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেশকে গর্বিত করাই তাদের লক্ষ্য বলে জানালেন सुभाषग्राम उशू एकेडमी 2 कृति छात्री। क्रिकेट, फुटबॉल और सारे स्पोर्ट्स को मैं बहुत रिस्पेक्ट करती हूँ, बट मैंने उशू इसीलिए चूज़ किया कि मैंने जब इनके क्लिप्स देखे थे मेरे को ये बहुत मोटिवेटिंग और इंटरेस्टेड लगा था। तो रिसेंटली मैंने इसको ज्वाइन किया और ज्वाइन करने के बाद मैंने पार्टिसिपेट भी किया खेलो इंडिया वुमेंस लीग में। उसमें मैंने अचीवमेंट्स भी किए, ब्रोंज आया मेरा सांदा में 44 kg जूनियर में। और मैंने सोचा है कि इसको ही आगे ले जाकर मेरे को इंडिया का नाम भी रोशन करना है और अपने कंट्री और अपने पेरेंट्स, अपने फैमिली, सारे कंट्री सिटीजन्स का भी नाम रोशन करना है। এই খেলাটা আমার খুবই ভালো লাগছে কারণ হচ্ছে কি এখানে আমার যে স্যার আছে সে আমাকে খুব মোটিভেট করে আর এবং এখানে আমি ফিজিক্যালি খুবই ভালো আছি আর এর জন্য আমার এডুকেশনেও খুব ভালো লাগছে, সব জিনিসটাকে খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে হচ্ছে কি আমি 29 আগস্ট আমি এখানে খেলো ইন্ডিয়া ওমেন্স লিগে পার্টিসিপেট করেছিলাম। তো এখানে আমি 40 কেজিতে সান্দাতে আমি এখানে সিলভার মেডেল অ্যাচিভ করেছি। তো আমার আগামী দিনে আরও ইচ্ছা আছে ভালো করার।
স্মার্টফোনে আসক্ত হয়ে যখন সময় নষ্ট করছে বর্তমান প্রজন্ম, সেই জায়গায় উশুর মতো পিছিয়ে পড়া খেলা তরুণ প্রজন্মের কাছে কেরিয়ার গড়ার বড় সুযোগ বলেই মনে করছেন কাউন্সিলর মিলন সরকার। আমরা সবাই জানি খেলা আর পড়া এটা একে অপরের পরিপূরক। আমাদের সমাজে বেঁচে থাকতে গেলে পড়াশোনা যেমন খুবই দরকার, পাশাপাশি আমাদের শরীরচর্চা এটা খুবই প্রয়োজন। কারণ হেলথ ইজ দ্য ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রথমত শারীরিক গঠন যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমরা অন্যান্য কাজে ঠিকঠাক মনোভাবে মনোনিবেশ করতে পারব। তো সেজন্য শারীরচর্চা একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে খেলো ইন্ডিয়া এটা আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যম দিয়ে প্রত্যেকেই আমরা আমাদের কেরিয়ারটা তৈরি করার ক্ষেত্রে একটা পথ বা অনেকটা ধাপ এগিয়ে যেতে পারি। তাই সুভাষগ্রাম 21 নম্বর ওয়ার্ড, রাতপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত, এখানে যারা বসবাস করে অনেক নতুন প্রজন্ম যারা আছে, তারা আজকের দিনে এই সকল সংগঠনের মধ্যে দিয়ে তারা যে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া খেলার ময়দান তাকে আবার সচল করছে। এবং শুধু তাই নয়, সমাজকে গঠনমূলক একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে তাদের একটা শিষ্টাচারের মধ্যে নিয়ে আসার একটা প্রবণতা, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। কারণ আজকে দিনে বেশিরভাগটাই অল্প বয়সে নেশায় সবাই প্রবেশ করছে। পাশাপাশি আমাদের স্মার্টফোন, যার মধ্যে আমরা সবাই নিজেদেরকে মনোনিবেশ করে আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের জীবনের অনেক বড় ক্ষতি। সময়ের কালে আজকে 5 বছর যার, আগামী দিনে তার 15 বছর হবে, যার 15 বছর আগামী দিনে সে 25 বছরে পদার্পণ করবে। সময় কিন্তু থেমে থাকবে না। কিন্তু এই যে সময়কালে যে যৌবনের চঞ্চলতা এবং যে শারীরিক গঠন যেটা থাকে, সেটা কিন্তু আমরা এই সময়টা চলে গেলে আর এটাকে ফিরে পাবো না। তাই এই সময় যত কলা কৌশলতা আছে, সেটাকে আমাদের বিভিন্ন রকমভাবে প্রশিক্ষণের মধ্যে দিয়ে সেটাকে আমাদের সবার সামনে উপস্থাপন করতে হবে। সেই কাজটা যারা করান তাদেরকে আমরা এখানে পেয়েছি। আমাদের প্রশিক্ষণ দিয়েছেন অজয় দাস। অজয় দাস ইনি কর্মরত এবং ডিফেন্সের লোক। তার আজকের দিনে উনি 193 নম্বর ওয়ার্ড, 113 নম্বর ওয়ার্ডে উনি বসবাস করেন। এবং উনি তো স্বাভাবিকভাবেই উনি এখন বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখন কর্মরত একজন কর্মী। এই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি হয়তো খুবই আরামভাবে জীবনযাপন করতে পারত, কিন্তু উনি ওনার বিবেকের তাড়নায় কোনো বন্ধুর একটা রিকোয়েস্টে তিনি এই কাজে ব্রতী হয়েছেন। এবং তার থেকে আমরা শুধু ব্রতী নয়, তার প্রশিক্ষণের ফলে এখানকার বাচ্চারা তারা একটা রেজাল্ট করেছে, যা আজকে আমাদের কাছে একটা গর্বের বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে অজয়বাবুকে আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে কুর্নিশ জানাই। ওনাকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। কোচ অজয় দাসের প্রশিক্ষণে ভবিষ্যতে সুভাষগ্রাম উশু একাডেমির শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য এনে দেশকে গর্বিত করবেন বলেই আশাবাদী সকলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।